সৌভাগ্যের সূচনা অনুষ্ঠান। আজকেও শুধুমাত্র আপনাদের জন্য লাইভ ফোন ইন অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মাতৃসাধক ও তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। আমরা প্রত্যেকটা পর্ব থেকেই কিন্তু দাদার কাছ থেকে শিখছি কিভাবে জীবনে বিপদ আসলে সেই বিপদ থেকে আমরা উদ্ধার হতে পারবো, এবং আজকেও কিন্তু তার অন্যথা হবে না। কারণ ইতিমধ্যেই আপনারা জানেন একটা বিয়ের মরশুম চলে এসেছে এবং প্রচুর বিয়ে হচ্ছে, এবং আগামী দিনেও হয়তো অনেকেই বিয়ে করতে চাইছেন কিংবা বিয়ে করবেন এরকম চিন্তা ভাবনা কিন্তু প্রত্যেকটা মানুষই নিয়ে রেখেছেন। সেক্ষেত্রে কিন্তু যৌতুক বিচারটা ভীষণ প্রয়োজনীয়। কেন প্রয়োজনীয়, কি কারণে প্রয়োজনীয়, আমরা বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলুন আরো একবার আমরা এই অনুষ্ঠানে স্বাগত জানিয়ে নেব মাতৃসাধক ও তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জিকে। দাদা, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। জয় মা কামাখ্যা, জয় মা তারা। নমস্কার দর্শক বন্ধুরা, আমি মাতৃসাধক জ্যোতিষ বিমল মুখার্জি। হ্যাঁ, যে বিষয় নিয়ে তুমি বলছো যে এই জোটক বিচার, একদমই দাদা। আগে বলি এই জোটক বিচার কিন্তু মুনি ঋষিদের আমল থেকে হয়ে আসছে। মুনি ঋষিদের আমল থেকে হয়ে এসছে। আগে দেখবে মানে বহু বছর আগেকার কথা আমি বলছি, যে সময় হচ্ছে কি একটা ছেলে আর মেয়ের যখন বিয়ে দিত, তখন মেয়েটার বয়স হয়তো 8 থেকে 10 বছর, আর ছেলেটার বয়স 10 থেকে 12 বছর। ঠিক, তারা বিবাহ সম্বন্ধে তাদের মধ্যে কোনো ধারণা থাকতো না। তাদের মানে একদম খেলার মতো করে তারা মিশতো। তাদের যৌবন যখন আসতো তখন এসে তারা বিবাহের ব্যাপারটা বুঝতো। ঠিক আছে, মাটির তালকে দেখবে তুমি যেভাবে খুশি সেভাবে তুমি তার রূপ দিতে পারবে। ঠিক তেমনি ওই জন্যই কিন্তু ওই ছোটবেলায় বিবাহ দিত, যাতে যে বাড়িতে নিয়ে আসতো মেয়েটিকে বা যে বাড়িতে জামাই করতো তারা নিজেদের মনের মতো করে তৈরি করে পারতো। সুতরাং এই জোটক বিচার মানেটাও তোমাকে আমি বোঝাতে পারলাম, এবং জোটক বিচারের মানে বহু পুরনো জিনিস, এটা বহু মুনি ঋষিদের আমল থেকে হয়ে আসছে। ঠিক দাদা, আছে, আমরা তো একটা ক্ষেত্রে দেখছি তারা ধরুন সোশ্যাল ম্যারেজ করছে কিংবা ফ্যামিলি গ্যাদারিং এ হচ্ছে, তারা তো এক ধরনের জটক বিচার করছে। এরকম অনেক মানুষই হয়েছেন, এমনই তো রয়েছেন প্রত্যেকেই যে সোশ্যাল ম্যারেজ করছে তা নয়, অনেকেই আছে যারা নিজেরা হয়তো বিবাহ করে নিচ্ছে। তো সেক্ষেত্রে যদি এমন দেখা যাচ্ছে তাদের তো জটক বিচারের কোনো প্রয়োজন পড়ছে না, আলটিমেটলি একটা জায়গায় গিয়ে দেখা যাচ্ছে 2-5 বছর পরে তাদের এই বিয়েটা ঠিক টিকছে না। তো এক্ষেত্রে দাদা জটক বিচার কতটা মানে প্রয়োজনীয় আমাদের জন্য? জোটক বিচার বিবাহের আগে করা তো অবশ্যম্ভব দরকার, কিন্তু আজকাল এই ইউটিউব বলো বা এই যে গুগল বা যাই বলো, তা সেখান থেকে কেউ ধরো এই যে তুমি বললে লাভ ম্যারেজ বা ইয়ের সময়, তো তারা করছে কি ওইখানে ইউটিউবে গিয়ে সার্চ করে নিজের নাম এবং তার যে ফিয়ান্সে আছে তাদের নাম বসিয়ে পুরো তাদের রিপোর্টটা বার করে দেখছে যে কত হচ্ছে। দেখছে যে 36 নম্বর টোটাল আছে, তার থেকে 30 পাচ্ছে, 28 পাচ্ছে, তারা আনন্দে বিবাহিত করে নিচ্ছে। অ্যাকচুয়ালি কি তাই? অ্যাকচুয়ালি তো তাই নয়। জোটক বিচারে যে কতগুলো 8খানা কূট আছে, 8খানা কূটের 8খানা কূট 8খানা রকম কাজ করে। একটা সামান্য তোমাকে আমি বলি, ধরো তুমি আজকে একটি ছেলে যতক্ষণ না সে নিজের পায়ে দাঁড়াচ্ছে, মানে নিজে স্ট্যাবলিশড হচ্ছে, স্ট্যাবলিশড আজকালকার ছেলেরা কিন্তু স্ট্যাবলিশডটাকে বিরাট বড় বানে, ছেলে মেয়ে বোধ। তো সেক্ষেত্রে ওই একটা ছেলে ধরো স্ট্যাবলিশড হতে 30 থেকে 35-40 বছর পর্যন্ত তার লেগে যাচ্ছে। ঠিক আছে, এবার একটা মেয়ে সেও কিন্তু চাইছে যে আমি কিন্তু স্বনির্ভর হব। হ্যাঁ, আমি স্বনির্ভর হয়ে তারপরে আমি বিয়েতে রাজি হব। সেক্ষেত্রে মেয়েটার বয়সও কিন্তু 25-30 হয়ে যাচ্ছে, 28-30 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটাই বোঝার ব্যাপার। ধরো একটা 18 বছর 16 বছরে একটা মেয়ে বা ছেলে উভয়ে যৌবনতা আসে। ঠিক আছে, তো এই যৌবনতার পর থেকে যদি তুমি 18 বছরই ধরো, তাহলে কিন্তু 18 বছর থেকে ও যে 30-35 বছরে যে বিয়ে করছে, সেই এই যে এতটাগুলো বছর, এই এতটাগুলো বছর সেই ছেলেটি বা সেই মেয়েটি কিভাবে কাটিয়েছে, এটা আগে জানার প্রয়োজন। এটা জানতে পারলে এই যে জোটক বিচারের প্রয়োজনীয়তাটা কিন্তু এটাই। জোটক বিচারের প্রয়োজনীয়তা এটাই, যখন 40 বছর পরে তখন সে বিবাহটা করছে। আরো অনেকে ব্যাপার আছে, বিবাহ যে দেরি হয় তার কিন্তু কারণ অনেকই আছে। এই অনেকগুলো ব্যাপারের জন্য কিন্তু আর্থিক দিক যতক্ষণ না সচ্ছলতা হচ্ছে ততক্ষণ বিবাহ করতে চায় না, কেউ কেউ একাকী থাকতে চাইছে, সেইগুলো এই সমস্তগুলো কিন্তু তার ব্যাপারগুলো কিন্তু এই জোটক বিচারে উঠে আসে।
আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, সেটা হচ্ছে দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন যে আপনার এবং আপনার প্রিয়জনের জীবনটা একটু সুন্দর করে গড়ে উঠুক। তার জন্যই কিন্তু বিমল মুখার্জি আপনাদের যে কোনো কার্যেই অবধারিত ফল পেতে আপনারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতে পারেন বিমল মুখার্জির সাথে। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 8100684023 নাম্বারে, তাছাড়া 9674030404 নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতেই পারেন। আপনার যে কোনো রকম সমস্যার সমাধানের একমাত্র জায়গা হচ্ছে মাতৃসাধক ও তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। যারা ইতিমধ্যেই দূর থেকে দাদার প্রোগ্রাম দেখছেন তারাও কিন্তু অনলাইনে অবশ্যই প্রেডিকশন করিয়ে নিতেই পারেন। তার জন্য কিন্তু প্রতিদিন রাত্রি 9টা থেকে 10টার মধ্যে আপনাদেরকে ফোন করতে হবে এবং দাদা কিন্তু ফ্রি প্রেডিকশন করে দেবেন যে কোনো একটা প্রশ্নের। তার জন্যই বলা হচ্ছে কিন্তু বিমল মুখার্জি। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যেই দাদাকে দেখিয়েছেন তারা তো প্রত্যেকেই জানেন, এবং যারা এখনো বিভিন্ন রকম সমস্যার মধ্যে রয়েছেন, বিভিন্ন দিক থেকে সমস্যার মধ্যে রয়েছেন এবং জীবনে সাকসেস পেতে চাইছেন, কারণ আমি আপনি কিন্তু প্রত্যেকটা মানুষই জীবনে সাকসেসের জন্য দৌড়ে যাচ্ছি। যারা সত্যি সত্যি চাইছেন জীবনে সাকসেস পেতে তারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতে পারেন বিমল মুখার্জির সাথে। তার জন্য আপনাদের ডায়াল করতে হবে 8100684023 নাম্বারে, তাছাড়া 9674030404 নাম্বারে আপনারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতে পারেন। তাছাড়া আপনারা কিন্তু প্রত্যেকেই জানেন দাদা কিন্তু প্রত্যেকটা পর্বের শেষেই একটি টোটকা কিংবা প্রতিবিধান দিয়ে থাকেন, এবং আজকেও কিন্তু তার অন্যথা হবে না। তাই কেউ কোথাও যাবেন না, সেই পর্বটা কিন্তু শেষ অবধি আজকের পর্বটা আপনারা দেখতেই থাকুন। দাদা অনেক মানুষ এরকম রয়েছেন যারা হয়তো বলছেন আমরা জটক বিচার করে বিবাহ করেছি কিন্তু আলটিমেটলি আমাদের বিবাহটা টিকলো না, এটা কেন হচ্ছে? না, তুমি কিন্তু একটা খুব ভালো কোয়েশ্চেন জিজ্ঞেস করেছো। তো আমি তোমাকে জাস্ট একটা গল্পের মাধ্যমে বলি। হ্যাঁ, দু একদিন আগে, মানে গত সোমবার কি তার আগের সোমবার দিন, গত সোমবারই আমার শিয়ালদা চেম্বারে আমি গিয়েছিলাম। তো সেখানে একজন এসছিল, একটি ছেলে। তো তার এক প্রিয় বন্ধু ছিল। তো তার প্রিয় বন্ধুর সঙ্গে ওর জটক বিচার, মানে ওর বিচার করাতে এসেছিল। ওরা দুজনে মিলে একটা পার্টনারশিপ ব্যবসা করবে। তার জন্য কিন্তু এই আমাদের জন্মকুণ্ডলিতে জটক বিচার করে কিন্তু করা উচিত। আমি ছেলেটির বুদ্ধি দেখে বা ছেলেটির বিবেক এই জিনিসগুলো করছে বলে আমি তাকে অ্যাপ্রিসিয়েট করলাম যে হ্যাঁ ভাই, তুমি খুব ভালো করেছো, এটা কিন্তু দরকার। ঠিক আছে। সুতরাং জটক বিচার শুধু বিবাহের জন্য তো, জটক বিচার কোনো একটা পার্টনারশিপ ব্যবসার জন্য যদি করতে চায়, কোনো ব্যবসার কোনো কর্মক্ষেত্রে করতে, সেক্ষেত্রে কিন্তু এই জটক বিচার, কোনো একটা কর্মক্ষেত্রে গিয়ে সেখানেও কিন্তু এই জটক বিচারের দরকার পড়ে। ঠিক আছে। সুতরাং জটক বিচার শুধু বিবাহের ক্ষেত্রে নয়। আর বিবাহের ক্ষেত্রে আমি বলবো নারী কূট বলে একটা কূট আছে, যে কূটের হচ্ছে নম্বর হচ্ছে 8। তো আর বাকি যে 36 নম্বরের মধ্যে এই 8 নম্বর পেলে আমি বলবো যে বিবাহেতে রাজি হওয়া ভালো। কেন? নারীকূটে যে ব্যাপারটা, নারীকূটের পুরো ব্যাপারটা যদি বিচার করা যায় তাহলে দেখা যায় নারীকূটের যে নাম্বার 8 নাম্বারটা পেলে আমি বিবাহ করতে রাজি হই। আপনি যদি আপনার জীবনে সত্যি সত্যি সৌভাগ্যকে আনতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে মাতৃসাধক ও তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জির সাথে। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 8100684023 নাম্বারে, তাছাড়া 9674030404 নাম্বারে আপনারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। সমস্যা আপনার, সেই সমস্যা থেকে সত্যি সত্যি যিনি সমাধান দিতে পারেন তিনি হচ্ছেন বিমল মুখার্জি। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, আপনারা মঙ্গলবার দিন শোভাবাজার ভাগ্যলোকে দাদাকে পেয়ে যাচ্ছেন, বৃহস্পতিবার পাচ্ছেন সৌভাগ্য চক্র, কালীঘাট ঠিক লেক মলের পেছনে। আপনারা আপনার নিজেদের গন্তব্যস্থল বেছে নিয়ে অবশ্যই পৌঁছে যেতে পারেন বিমল মুখার্জির সঙ্গে। যারা দূর থেকে প্রোগ্রাম দেখছেন তারা তো অবশ্যই নিচে যে দুটো বুকিং নাম্বার বললাম সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে আপনারাও কিন্তু আপনাদের ভাগ্যের সঠিক সূচনা করতে পারেন বিমল মুখার্জির হাত ধরে। দাদা আজকের মতন সময় কিন্তু আমাদের একদমই শেষ, তো যাওয়ার আগে দর্শকদেরকে কি বলতে চাইছেন? আপনাদের যাতে বিবাহে বিলম্ব হচ্ছে, সে জাতক বা জাতিকা, মেয়ে হোক ও ছেলে হোক, যে ক্ষেত্রেই বিবাহের দেরি হচ্ছে তাদের সম্বন্ধে আমি একটা ছোট্ট টোটকা বলছি। এই টোটকাটা যদি আপনারা ঠিকমতো করতে পারেন আশা করি আপনার ফলপ্রসূ হবেন। যেটা করবেন কি, আপনার এই যে সামনে বিয়ের যে সিজন আসছে, সিজন চলছে, তো এই সময় যাদের আপনার পাশের বাড়ি বা আপনার কোনো রিলেটিভের মধ্যে যে বিয়ে থা হচ্ছে, আপনি নিমন্ত্রিত হয়েছেন বা আপনার পাশের বাড়ি, সেই তাদের যে গায়ে হলুদের সময় যে হলুদটা বাটা হয়, সেই হলুদ আর তেল মিশিয়ে একটুখানি তার গায়ে হলুদ হওয়ার পর সেই হলুদ একটুখানি আপনি নিয়ে আসুন।
সেই হলুদটা একটু নিয়ে এসে যারা জাতক মেয়েরা করবেন কি বৃহস্পতিবার দিন তার ওপরে একটু হলুদ বেশি করে মিশিয়ে দিন, দিয়ে সেই বৃহস্পতিবার সেই হলুদ গায়ে মাখুন এবং ওই হলুদ থেকেই একটু হলুদ জলে দিয়ে ভিজিয়ে জলে দিয়ে সেটা চান করুন। ছেলেদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে, জাতকদের ক্ষেত্রে ওটা শুক্রবার দিন করবেন। দেখুন আপনাদের এই যে বিবাহের যে দেরি সেটা কিন্তু বিলম্ব হবে না। দাদা, আজকের মতন অনুষ্ঠান আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। কথা দিয়ে যাচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।